আমাকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। যখন ব্যবহার করা শেষ, এখন ডাস্টবিনে ফেলে দিচ্ছে। ডাস্টবিনে ফেলার জন্য এখন কী করবে? জেল হাজত। লায়লা কি কখনো শখের নারী ছিল আপনার? না, সে আমার কখনো শখের নারী ছিল না। 5টা টোটাল, এখন 5টা মামলা আমার নামে চলতেছে। 5টা মামলারই হাজিরা আমি প্রতি মাসে এসে দেই। সো আইনকে যথেষ্ট আমি সম্মান করি, করে যাবো ইনশাল্লাহ। আর আমি আশাবাদী যে আইন ভালো কিছু করবে আমার জন্য। লায়লা আবারও এক হবে কিনা? না ভাইয়া, এটা আর কখনো সম্ভব না, কখনো হবে না এটা। আর এখন আমি এখান থেকে মুক্তি পেতে চাচ্ছি। প্রায় দেড় বছর হয়ে গেছে, আপনারা জানেন। 1.5 বছর ধরে আমি জেল থেকে বের হয়েছি, দৌড়াদৌড়ি করতেছি, এই কোর্ট কাচারি দৌড়াদৌড়ি করতেছি, সব কিছু করতেছি। আমি আমার বাংলাদেশের আইনের প্রতি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। ইনশাল্লাহ আমার প্রতি যেই অন্যায়টা হচ্ছে সেটা ন্যায় বিচারটা আমি পাবো ইনশাল্লাহ, একদিন না একদিন। আর এই ঝামেলা থেকে একদিন না একদিন আমি মুক্ত হব, আমি মানি। এই বিশ্বাস রেখেই আমি কিন্তু প্রতি মাসেই 4বার 5বার করে এই আদালতে আসতেছি, হাজিরা দিচ্ছি। তারপর আরও অনেক কাজ আছে, অনেক প্রসিডিউশন আছে যেগুলো করতেছি আমি। তো আপনাকে পছন্দ করে? পছন্দ করে না করে, আসলে পছন্দ করাটা আসলে একটা ব্যক্তিত্বের ব্যক্তিগত বিষয়। আর ওইটা তো আমি ফোর্স করতে পারবো না। আপনি আমাকে পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত অপশন, ব্যক্তিগত চয়েস। এটা আপনার উপর আর অডিয়েন্সের উপর। এখন মুরব্বীরা পছন্দ করে না করে, এখন আপনি মুরব্বীকে জিজ্ঞাসা করতে পারেন যে আপনি পছন্দ করেন কি না। কেউ তো আর জন্মের পর সব কিছু শিখে না। হ্যাঁ, রাইট, ওইটাই। তারপরে আমি শিশু ছিলাম, ছোট ছিলাম, শিশু ছিলাম না, একটু ইনম্যাচিউর ছিলাম, অনেক কিছুই বোঝার ঘাটতি ছিল। মানুষের শিক্ষার তো আসলে শেষ নাই। আমার বয়স যখন 40-50 হয়ে যাবে, তখনও দেখবেন আমার অনেক কিছু শিক্ষার বাকি থাকবে, তখনও আমি অনেক কিছু শিখবো। এখনও আমি প্রপার ওয়েতে কীভাবে জীবনযাপন করতে হয়, একটা ম্যাচিওর মানুষের কী কী থাকতে হয়, সব কিছু কিন্তু নাই আমার মধ্যে। আমি কিন্তু এখনও সব কিছু অ্যাচিভ করতে পারি নাই। কিন্তু আমি আশা রাখি যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওইরকমভাবে আমাদেরকে সৃষ্টি করছে, ওইরকমভাবে তৈরি করছে, একটা টাইম পর্যায়ে, একটা টাইমে যে সব কিছু সবাই শিখে যাবে অটোমেটিকলি। এটা কারো শিখতে হবে না জোর করে, ম্যাচুরিটি জোর করে আসে না, এটা আপনার প্রকৃতি শিখায় দিবে। হ্যাঁ, আমার নায়িকাকে বলতে পারি না, যে যার সাথে মানাবে সেই নায়িকা হবে, বউ তো একজন হবে। রুচি দুর্ভিক্ষ বলতে কি বোঝায় বলেন? এটা হচ্ছে ভাই এক একজনের পছন্দ, ভালোবাসা। তাকে দেখে ভালো লাগছে, তাকে দেখে আবেগ জাগছে মনে, বিবেকটা তখন কাজ করতেছে না। সো ওই মোমেন্টে তার ওই প্রশ্নটা করে লাভ নাই যে আপনার রুচি দুর্ভিক্ষ হয়েছে, এটা সেটা হচ্ছে সে তার রুচির দিকে তাকাচ্ছে না। সে তার ওই যাকে ভালোবাসতেছে তার সঙ্গিনী, তার চেহারা দেখতেছে না, তার স্ট্যাটাস দেখতেছে না, সে শুধু দেখতেছে তার সাথে থাকতে তার ভালো লাগতেছে, তার কথা শুনতে ভালো লাগতেছে, তার স্মেল পেলেতে সে খুশি হচ্ছে। অনেক কিছু আছে এই ভালোবাসার মধ্যে। আসলে দুর্ভিক্ষ জিনিসটা এটা খুব অকওয়ার্ড শোনায়। ভালোবাসার মধ্যে ছোট বড় বলতে কিছু নাই, সুন্দর অসুন্দর বলতে কিছু নাই, মোটা শুকনা এগুলো বলতে কিছু নাই। ভালোবাসা যে কারোর সাথে যে কারো হতে পারে, এটা ন্যাচারাল জিনিস। তাহলে সেই ভালোবাসা ছিল না, আমি ম্যানিপুলেশনের শিকার ছিলাম, আমি ম্যানিপুলেটেড ছিলাম। এই 3 বছর আমাকে ম্যানিপুলেশন করে রাখা হয়েছিল। সো জেল হাজত খেতে আসছি কিন্তু অলরেডি আমি 1.5 বছর হয়ে গেছে। জেল থেকে আসার পর এখন নিজেকে পরিবর্তন করতেছি, বিজনেস করতেছি, কন্টেন্ট করতেছি, আরও নিজের অন্য দিক থেকে স্কেল ডেভেলপ করতেছি, চেষ্টা করতেছি ভালো কিছু করতে। এখন যদি আপনারা আমার শুভাকাঙ্ক্ষী হন, ভালোবাসেন, তাহলে আমাকে সুযোগ দিবেন কাজ করতে। আমার মাধ্যমে তো আপনারা কেউ এই 1.5 বছরে কোনো ধরনের অশ্লীলতা দেখেন নাই, দেখছেন? কেউ বলতে পারবেন কোনো ধরনের অশ্লীলতা প্রিন্স মামুন এই 1.5 বছরে করছে? যখন থেকে কমিটমেন্ট দিছি আমি, যখন থেকে দুধ দিয়ে গোসল করে বলছি যে আজকের পর থেকে আপনারা এরকম বাজে কিছু দেখবেন না, যা হয়েছে হয়ে গেছে। ইনম্যাচিওর লাইফে অনেক কিছু হয়, মানুষের ভুল ভ্রান্তি থাকি মানুষের জীবনে। মানুষ আসলে ম্যাচিওর হয়ে জন্ম নেয় না, মানুষ সব কিছু শিখে জন্ম নেয় না। মানুষ জীবনে পৃথিবীতে এসেই শিখে, জীবন থেকেই শিখে। সো আমিও শিখতেছি, এখনও আমি শিখতেছি। আমি এখনও ইনম্যাচিওর একটা ছেলে, আমি পরিপূর্ণ একজন ম্যাচিওর পুরুষ না। সো এখনও ইনম্যাচিওর, আমি অনেক কিছু শেখার বাকি আছে। আপনারা আমাকে সাজেশন দিবেন, বুদ্ধি দিবেন, জ্ঞান দিবেন, আমি আপনাদের কাছ থেকে জ্ঞান বুদ্ধি নিব, চলবো। আর শেষের প্রশ্ন, আগে দেখতাম প্রিন্স মামুনকে বিভিন্ন কালারের চুল রং করতো, সেটা আবারও করবে কিনা? সেটা যদি কোনো কাজ ক্ষেত্রে করতে হয় করবো ইনশাল্লাহ। এছাড়া হচ্ছে যে পাবলিকলি ঘোরার জন্য কালার করবো না, কারণ পাবলিকলি যখন আমি ঘুরবো, পাবলিক ডোমেন্টে যখন আমি থাকবো, তখন পাবলিক ডিমান্ডটা অনেক বড়, সরি ভাইয়া, বড় একটা বিষয়। পাবলিকের ডিমান্ড তখন বুঝতে হবে যে পাবলিক কী চাচ্ছে। হ্যাঁ, পাবলিকে আগে না চাইলেও আগে, যেমন আমার নিজের শখকে আমি নিজে প্রাধান্য দিতাম, এখন আমি পাবলিকের শখকে প্রাধান্য দিই। কারণ আমি পাবলিক প্লেসে ঘুরি, পাবলিকলি একটা ভালোবাসা অর্জন করছি, দর্শকরা আছে। সো হ্যাঁ, তাদের জন্য আমি একটু মেনটেন করতেছি এখন নিজেকে। তারা কি, আমার দর্শকরা কীভাবে দেখতে আমাকে পছন্দ করে, কি চাচ্ছে, কীভাবে দেখতে চায়, এগুলো আমি এখন ফলো আপ করতেছি। অনেকগুলো বাইক আপনার, সেগুলো কি নিজের টাকায় কেনা? অবশ্যই, সবগুলো বাইক আমার নিজের টাকায় কেনা, একবার সিঙ্গেল। পূরণের জন্য সবকিছুই করতে রাজি আপনি? কিসের জন্য? শখ পূরণের জন্য। শখ পূরণের জন্য সব কিছুই করতে রাজি। আসলে মানুষ তো বাঁচে নিজের জীবনের শখ পূরণ করার জন্য, এছাড়া তো আর কিছুই নেই।